আজকে বাবুর সকালবেলা টিউশনি আছে, তবে একটু দেরি হয়ে গেছে। 7টা থেকে টিউশনি টাইম ছিল। আসলে কি জানো তো, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, একবার করে বৃষ্টি পড়ছে, একবার করে ছাড়ছে। তাই বাবু 10বার দেখতে গেল বাইরে থেকে যে বৃষ্টিটা পড়ছে না ছেড়েছে, এইসব দেখতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। এবার ও বেরিয়ে যাচ্ছে, এবার ও টিউশনিটা এই সময় জলটা ছেড়েছে, বৃষ্টিটা ছেড়েছে। জানি না আজকে স্কুল যেতে পারবে কিনা। এই সেই জন্যই সকাল থেকে উঠে আগে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। ওর যেতে দেরি হয়ে গেলে না, আমি সকাল করে যেদিন সকালে টিউশনি থাকে সেদিন আমি তাড়াতাড়ি উঠে রান্নাটা বসিয়ে দিই। ও একবার করে বলছে মা আবার রেনকোট নেবো, আর একবার করে বলছে না রেনকোট লাগবে না, এই করছে। দিয়ে ওর বাবা বললো যে ডিকি বাক্সে রাখা আছে রেনকোট, কোনো অসুবিধা নেই, যদি জোর নামে তখন তখন পরিয়ে দেবো। নেই তো ও চলে যাওয়ার পরে একটু ছাতু শরবত খেয়ে নিলাম, ওকেও দিয়ে দিয়েছিলাম, ওর বাবাকে আগেই চা দিয়ে দিয়েছিলাম। তাই এখনও একটু এই জানলা টালাগুলো খোলা হয়নি, কারণ কিনা মেঘ মেঘ করে আছে তো, আর মশা ঢুকে জানো তো আমার এই দিকটাতে যে গাছপালা হয়েছে। আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, বললাম না বাবু টিউশনি বেরোতে পারছিল না, ওই কারণে দেরি হয়ে গেল। আর যেই বেরোচ্ছে তখনই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, জোর বৃষ্টি নেমে যাচ্ছে, রাস্তাঘাটে মাঝপথই পেরিয়ে যাচ্ছে। যদিও ওর বাবা ফিরে আসার পর আমাকে এসে বললো যে না, বাবুর টিউশনিতে ঢুকে পড়ে যাওয়ার পর বৃষ্টিটা শুরু হয়েছে। বেশি দূর নয় তো, কাছেই কাছেই বটে, কিন্তু আমাদের পাড়াতে নয়, একটু যেতে হয়। 5-7 মিনিটের মধ্যেই হয়ে যায়, 2-3 মিনিটের মধ্যে, 5-7 মিনিটও লাগে না মোটর সাইকেলে। তা যাই হোক, তখন বৃষ্টিটা শুরু হয়ে গেছে। এদিকে এখন মোটামুটি বাজছে 7টা 5। আমার রান্না মোটামুটি শেষের দিকে, মানে শেষের দিকে মাঝের দিকে চলছে। এই যে পেঁপে ভাজা চলছে, পেঁপে ভাজা হচ্ছে বাবুর বাবার সব থেকে পছন্দের। আর এই বর্ষাটা হওয়ার পর থেকে না আমাকে লাইট জেলে ছাড়া রান্নাঘরে কাজই করতে পারছি না। দেখো এদিকে একটুখানি সিদ্ধ করেও নিয়েছি, আর এদিকে দেখো লাউটা সিদ্ধ করেছি, আর ওদিকে ভাতটা হয়ে গেছে, এখনও ফ্যানটা ঝরানো হয়নি। ভেন্ডির তরকারিটা কেটে রেখে দিয়েছি। সব মোটামুটি রান্নাবান্না কাজকর্ম, মানে কাজকর্ম তো সকালে উঠি করে নিয়েছি, রান্নাটা চলছে, বুঝতে পারছো। 7টা 5 বাজে, মানে আমার রান্নাটা মোটামুটি শেষের দিকে। এইটা তোমার করলাম ভেন্ডি সোয়াবিন আলুর একটা তরকারি। এবার আমি চা খাচ্ছি। ওর বাবাকে চা করে দিয়েছিলাম 1 কাপের মতো, তারপর নিজের জন্য একটু চা খেলাম, কারণ এই যে বৃষ্টি পড়ছে তো বাইরে, তাই মনে হলো একটু চা বিস্কুটটা খাই, যেদিন মন যায়, কারণ চায়ের তো ভক্ত নয়, তোমরা তো জানোই। আর সকাল থেকে কয়েকটা দিন ধরে শরীরটা খুব খারাপ, ঠান্ডা লেগেছিলো, যাইবে একটু সুস্থ হলো, শরীরটা দুর্বল করে দিয়েছে, অ্যান্টিবায়োটিক খেয়েছিলাম, শরীরটাকে দুর্বল করে দিয়েছে। যার জন্য প্রত্যেক দিন ব্লগও তোমাদের দিতে পারছি না, আর ভালোও লাগছে না, জানো তো, বানাতে ভালো লাগে না। সকালবেলায় চাপ, রান্নার চাপ, কাজের চাপ, শরীরও সাথ দিচ্ছে না। তার জন্য আবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করলে মনটা ভালো হয়ে যায়, সেই জন্য করি। তাই এখানে দেখো আজকে একটুখানি ওর বাবাকে দেবো পরোটা, আর বাবুকে কী স্কুলের টিফিনে দিয়েছি তা আমি তোমাদের সঙ্গে তো প্রত্যেক দিনই শেয়ার করে দিচ্ছি ওই চ্যানেলে। বাবু স্কুলের টিফিনটা শেয়ার করি, আর হয়তো কোনো দিন হয়তো বাবুর বাবা স্কুলের টিফিনটা। আজকে বাবুর বাবাকে দিচ্ছি একটু লাচ্ছা পরোটা। লাচ্ছা পরোটা বলতে আটা রুটিটা একটু বেলে নিলাম, দিয়ে একটুখানি তোমার ওই কী দিলাম গো, প্যারি প্যারি মশলা, ওইটা খুব ভালো লাগে ফ্লেভারটা। প্যারি প্যারি মশলা দিয়ে ছুরির সাহায্যে কেটে নিয়ে এইভাবে একটু বেলে রুটি মেকারেই সেঁকে নেবো অল্প তেল দিয়ে, মানে একদম খুব কম তেল দিয়ে, তেল ছাড়াও সেঁকে নিই। তবে এই সব পরোটাগুলোর ক্ষেত্রে একটু তেল দিলে ভালো লাগে, বেশি তেলেও করা যায়, কিন্তু আমি বেশি তেল দেবো না, অল্প তেলে, কারণ ওর বাবা পরোটার তেল পছন্দ করে না। তবে এই রুটি মেকারে একটুখানি বেশ মশলা টশলার পরোটাগুলো বেশ ভালো হয়। আর সকালবেলাতে এই বৃষ্টি যা শুরু হয়েছে, কদিন ধরেই হচ্ছে, তা এত বৃষ্টি শুরু হচ্ছে, বাবু কোনো দিন যেতে পারছে, কোনো দিন যেতে পারছে না, কোনো দিন বাড়িতেই থাকছে। আজকে তো মনে হয় না ও বাড়িতে মানে স্কুল যেতে পারবে, বাড়িতেই থাকতে হবে, কারণ যেভাবে বৃষ্টিটা শুরু হয়েছে না, অসম্ভব যাওয়াটা। তবে ও তাও বললাম যে বাবু টিফিন ফিফিন সব রেডি করে দিচ্ছি, যদি তুমি বৃষ্টিটা ছাড়ে চলে যাবে। ও বললো হ্যাঁ মা, আমাকে সব রেডি করে দাও, আমিও ড্রেস পরি। এ করতে করতে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বাবুকে নিয়েও চলে এসেছে, এখন মোটামুটি ওই 8:30 বাজছে। এই টিফিনটুকুই বাকি ছিল। বাবুর টিফিনে কী দিয়েছি না দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি, বাবুর বাবার টিফিনটাই শেয়ার করছি, কারণ কি ওর এমন একটা খাবার দিয়েছি যেটা বাবুর বাবার দিলে পেটটা ভরবে না, অতক্ষণ থাকবে তো, আর বাবু ছোটো, অনেকগুলো দিলে ওইটা ওর পেট ভরে যাবে। আর এদিকে আমার রান্নাবান্না তো কমপ্লিট আগেই হয়ে গেছে, এখন দেখো ভাতটা বেড়ে দিলাম। 9টা 5 বাজছে, এখন ভাতটা বেড়ে দিয়েছি। আজকে করেছিলাম বাঁধাকপির তরকারি, কুমড়ো ভাতে, আর তার সঙ্গে করেছিলাম পেঁপে ভাজা, আর হচ্ছে মাছ ভাজা, বাটা মাছ ভাজা। আর ওই যে বাটিতেই আমি একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম বাঁধাকপিটাকে। আর ওর বাবুকে দিয়েছি একটুখানি কাতলা মাছের পেটি ছিল, সেটাকে একটু ভেজে দিয়েছি, আর একটু ডালও আছে। এই থেকে দেখো কিরকম জোর জলটা নেমে গেছে, বাবু মনে হচ্ছে না আজকে স্কুল যেতে পারবে। এইটা আজকে মানে এতটাই হয়েছে বৃষ্টিটা চিন্তার বাইরে। আর ওর তো আগের সপ্তাহে পরীক্ষা চলছিল, যার জন্য না প্রত্যেক দিন স্কুলটা যেতে হচ্ছিলো। পরীক্ষাতে একদিন পর পর ছিল, কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার পরই যখন স্কুলটা খুললো তখনই মানে তোমার এই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই দেখো বাবুর জন্য করেছি আটা, কোকো পাউডার, আর হচ্ছে নিরামিষ, একদম নিরামিষ তোমার করেছি, আটা কোকো পাউডার দিয়ে, না নিরামিষ নয়, ডিম দিয়েই মনে করেছি, আটা কোকো পাউডার আর হচ্ছে তোমার ওটস দিয়ে তোমার চকলেট আপে, যেগুলো রেসিপি আমি ওই চ্যানেলে দিয়ে দেবো। আর এদিকে বাবুর বাবাকেও দিয়ে দিয়েছি পরোটা, আর হচ্ছে ভেন্ডির তরকারি, আর
রেনকোট পরে দাঁড়িয়ে আছে, বৃষ্টির জন্য দরজাটা বন্ধ করে দিল। আজকে দুজনেই স্কুল যেতে পারেনি। এখন মোটামুটি 10:30 বাজছে, কি জোর বৃষ্টিটা পড়ছে দেখো। আর কিছু করার নেই, বৃষ্টি যা করলে তো আর যেতে পারবে না, বাবুরও বাস আসবে না মনে হয়। আর এদিকে আমি একটুখানি পরোটা একটু বেশি করে করেছিলাম, দুটো আজকে শরীরটা ঠিক যাচ্ছে না বলে একটু পরোটা একটু তরকারি নিয়ে আমিও বসে পড়লাম। বাবু আর বাবুর বাবা পড়তে বসিয়েছে, মানে বাবুকে পড়তে বসিয়ে দিয়েছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আর কি তোমাদের সঙ্গে আর কি শেয়ার করবো, এইটুকুই আমার ঘরে বন্দি জীবন। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।